হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই লাভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে জালি পিঠা। আর এই পিঠায় এমন দুইটি টিপস ব্যবহার করেছি যার কারণে হয়েছে এই পিঠাটা জালি আর হয়েছে নরম তুলতুলে টেস্টি মজাদার। আর এই টিপস জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকুন। ছোট্ট একটি লাইক দিয়ে চলুন দেখে নিন আমি কিভাবে আজকে এই মজাদার জালি পিঠা তৈরি করেছি। প্রথমে নিয়েছি একটি মিক্সিং বল। এখন তাতে দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনি চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন, আজ আমি ময়দা দিয়ে তৈরি করছি। আর এই পিঠা যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কেমন। আর যারা এখনও খাননি, আজই ট্রাই করুন। দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। আর এই সুজিটা দেওয়ার কারণে এই পিঠাটা জালিযুক্ত হয় বেশি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ময়দা, সুজি আর লবণটা মিশিয়ে নেব। আর ভিউয়ার্স, যারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করেছেন, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা বাটি। তাতে ফেটিয়ে নিব একটা ডিম। আর এই ডিমটা দেওয়ার কারণে এই পিঠার টেস্টটাই হয় অসাধারণ। এই পিঠাটা খাওয়া যায় মাংসের ঝোল, বিভিন্ন টাইপের ভর্তা এবং ভাজি দিয়ে। এতটাই মজা, একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এখন আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ময়দার ভিতরে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি। অল্প, অল্প করে পানি দিব, একবারে দিব না। আর এই পানিটা আমি ব্যবহার করেছি ঠান্ডা পানি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখেন, আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি মন্তব্য, একটি লাইক আমাকে আরেকটি রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করে। অনেকেই আছেন লাইক দিতে ভুলে যান। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন একটু, একটু করে পানি দিয়ে আমি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আর একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আপনার ব্যাটারটা যত স্মুথ হবে, আপনার পিঠাটাও তত সুন্দর হবে। আমি দেখিয়ে দিব পিঠা বানানোর ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে। এখন আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে ভিতরে কোনো দানা, দানা ভাবটা না থাকে। যাতে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করা যায়। পিঠা তো কম বেশি অনেকেই তৈরি করতে পারেন, কিন্তু একটু পারফেক্ট তৈরি করতে হলে অবশ্যই রেসিপি ফলো করতে হবে। আর আপনারা আমার চ্যানেলে সবসময় পাবেন সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে ইজি রেসিপি। মায়লা কুকিং চ্যানেল আপনাদের জন্য পারফেক্ট। এখন ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব রেস্টে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়াটা গরম হলে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এটা ঘোরানো মাত্রই গোল হয়ে যাবে, এতটাই ইজি। দেখুন, এটায় তেল লাগে না, তেল ছাড়া এই পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠাটাও খুব সহজে তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এপাশ ওপাশ করে দিতে পারেন। আপনাদের দেখানোর স্বার্থে উল্টিয়েছি। আমি একপাশ করেই এটা তৈরি করেছি। আবার দিয়ে দিলাম ব্যাটার। অনেকেই আছেন সকালে নাস্তা বানাতে ঝামেলা মনে করেন। যারা চাকরিজীবী তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। আটা ছেনা বেলার কোনো ঝামেলা থাকবে না, দেওয়া মাত্রই হয়ে যাবে। অনেকে আছেন রুটি তৈরি করতে গিয়ে গোল হয় না। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন, দেখেন কত দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। আর এতটাই নরম আর এতটাই তুলতুলে, একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। আপনি একটা না 10টা খেলেও আপনার মন ভরবে না। এই পিঠাটা এতটাই নরম আর এতটাই তুলতুলে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন দেয়া মাত্রই গোল হয়ে যাচ্ছে। শুধু ঘোরাবেন আর গোল হয়ে যাবে। আর যত পাতলা করে দিবেন তত এর ভিতরে ছিদ্র হবে জালি। এই যে দেখুন, এতটাই নরম আর এতটাই তুলতুলে আর মজাদার একটি পিঠা। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে সত্যিই ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন কাছ থেকে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে।
একদম নরম তুলতুলে। আপনি যাকে এভাবে তৈরি করে খাওয়াবেন, দেখবেন আপনার কাছে খাওয়ার জন্য আবার ২য় বার রিকোয়েস্ট করবে। এতটাই মজা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট মন্তব্যটি করে যাবেন, কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন, রেসিপিটা কেমন লেগেছে। দেখুন আমি হাতে মুঠা করছি তবুও পিঠাটা কোনো কিছু হচ্ছে না। এতটাই নরম আর তুলতুলে হয়েছে। আর যে ২ টি উপকরণ আমি দিয়েছিলাম, একটি হচ্ছে সুজি আর দ্বিতীয় হচ্ছে ডিম। এই ২ টা উপকরণ আপনি যদি দেন তাহলে পারফেক্ট একটা পিঠা তৈরি হবে। এখন আমি মাংসের ঝোল দিয়ে এটা খাচ্ছি। এতটাই মজা, আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।